তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ টিসি মোবাইল রিপেয়ারিং। আপনারা এই যে দেখতে পাচ্ছেন ফোনটা মূলত আমি ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এদিকে ডিসপ্লে পিন। তো ডিসপ্লে আমাদের 14 পিনের ডিসপ্লে। তো এই ডিসপ্লে পিনটা আমি খোলায় রাখছি। ডিসপ্লেটা আমি রিমুভ করে রেখেছি। এখানে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে এইদিকে দেখতে পাচ্ছেন এই যে মেমোরি কানেক্টারটা। তো এই মেমোরি কানেক্টারটাতে মেমোরি নট সাপোর্ট দেখায়। তো কাস্টমার বলছে এখানে একটা যদি এরকম টাইপের যদি একটা পেপার এর উপরে দেয় তাইলে আবার সাপোর্ট করে। তো সেটাও আমরা এটা চেঞ্জ করে দিতে পারি যদি পুরানো ফোনে থাকে বা অথবা নতুন থাকে, তো এটা চেঞ্জ করে দিতে পারি। তো আমার কাছে মেন যেগুলো সমস্যা আছে আপনাদেরকে প্রবলেমগুলো সলভ করে আমি দেখাচ্ছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এই চার্জার পিনটা দেখছেন। আবার চার্জার পিনটার প্রথম শুরু করি। যখন চার্জার পিনটা আপনারা ভালো করে দেখবেন, দেখার পর দেখবেন যে চার্জার পিনে 5টা পিন থাকে। এই যে 5টা পিন, এই 5টা পিনের মধ্যে আপনাদেরকে বুঝাই দিই ভালো করে। এই দিক দিয়ে নিয়ে এই যে 5টা পিন দেখতে পাচ্ছেন, এই 5টা পিনের এই যে এদিক থেকে শুরু করলে আপনারা যদি এদিক থেকে হাত দিয়ে শুরু করেন তো ডান দিকে পড়বে। এদিক দিয়ে শুরু করেন তো এটা ডান দিকে পড়তেছে, এটা বাঁ দিকে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইনাস, এটা মাইনাস পড়বে। মাইনাসটা আপনারা যে কোনো জায়গায় দিতে পারেন, যে কোনো জায়গায় এখানেও দিতে পারেন। এবং এই যে কানেক্টারের যে চার্জিং জ্যাকটা আছে, জ্যাকটার এই যে সাপোর্টারটা, এই সাপোর্টারটা তো আপনারা দিতে পারেন। এটা আপনার মাইনাসটা চলে গেল। আর বাকি যে পয়েন্টগুলো এগুলো আপনারা না দিলেও চলবে, কিন্তু এই সামনের দিকে বাঁ দিকেরটা দিতে হবে। বাঁ দিকেরটা প্লাসটা আমরা এই যে দেখতে পাচ্ছেন 2টা পয়েন্ট অটোমেটিকলি আছে, তো আপনারা এইটাতে দিবেন। এটাতে দিলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। চার্জিং নিবে, চার্জিং প্রবলেম যদি থাকে এটা চলে গেল। যদি আপনার এগুলো একটাও না থাকে, সবার প্রথম আপনারা এখানে একটা চার্জিং পিন মারবেন, এখানে জাম্পার মারবেন এবং এইখানে একটা মেরে দিবেন, বা অথবা আপনারা এইখানে দেখতে পাবেন বোর্ডটার এখানে একটা মারলে আপনার চার্জিং প্রবলেম সলভ হয়ে যাবে। এবং যদি চার্জিং করার পর যদি ব্যাটারি এরার আসে, তো ব্যাটারি এরার প্রবলেমটা আপনার কোথা থেকে আসে? তো ব্যাটারি এরার কোনো ফোনে দেখবেন এইখানে একটা ছোটো ক্যাপাসিটার থাকে, সেই ক্যাপাসিটারটা নষ্ট হওয়ার কারণে আসে, কিন্তু এটাতে কোনো ক্যাপাসিটার নেই। তাতে যদি ব্যাটারি এরার প্রবলেম আসে, তো আপনারা সিম্পলি কী করবেন, তো আপনাকে সিম্পল একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এইখানে আপনাকে একটা ছোট জাম্পার, এখানে একটা দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারি কানেক্টারে এখানে ছোট একটা জাম্পার করে দিতে হবে। জাম্পার করে দিলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। জাম্পারিং করে দিলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটা গেল, চার্জিং এরার গেল, এবং পিনটার যে ওয়ার্ক সেই পিনটারও গেল। পিনটা যদি রিমুভ হয় আপনারা এখানে একটা প্লাস দিবেন, এখানে একটা মাইনাস দিলে আপনার পিন চার্জ হবে। বাকি পয়েন্টগুলো আমাদের দরকার নেই। কিন্তু এর যদি ব্যাটারি চার্জিংয়ে বসাবো, ব্যাটারি এরার প্রবলেমটা আসে, আপনারা এখানে একটা সিম্পলি জাম্পার মেরে দিবেন, প্রবলেম সলভ। এটা হয়ে গেল চার্জিং পিন। এখন যদি আপনার এই ইয়ারফোনে যদি আপনার প্রবলেম হয়, ইয়ারফোনটা যদি আপনার অটোমেটিকলি পেয়ে থাকে, ফোনে যদি অটোমেটিকলি ডিটেক্ট করে নেয়, তো আপনাদেরকে সিম্পলি কী করতে হবে, তো আপনারা এখানে বুঝতে পারবেন না। আপনারা মাল্টিমিটারটা নিয়ে এখান থেকে এখানে আপনারা ভিপ করবেন যে কোনটার সাথে কোনটা আছে। যদি তাতেও বুঝতে না পারেন, তো সোজা ভাষায় আপনাদেরকে বোঝাবো। তো আপনারা মাইক্রোফোনটাকে নিচে রাখবেন এবং এটাকে এইভাবে তুলে দেবেন। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে জ্যাকটা, এই যে ইয়ারফোনের যে এটা দেখতে পাচ্ছেন। আপনারা সিম্পলি এই যে আপনারা এই পয়েন্টগুলোর থেকে আপনারা এখানে জাম্পার করবেন। এইভাবে চিংটি দিয়ে ধরবেন, জাম্পার ওয়্যারটাকে এইভাবে চিংটি দিয়ে লাগাবেন। যেটাতে লাগার পর আপনার চলে যাচ্ছে সেখানে জাম্পার করে দেবেন, প্রবলেম সলভ হয়ে যাবে। এটা আপনার চার্জিং গেল। এবং যদি আপনার মাইক্রোফোন নট ওয়ার্কিং প্রবলেম থাকে, তো আপনাদেরকে বলে দিই, মাইক্রোফোন এগুলো হচ্ছে চায়না মাইক্রোফোন, তো এগুলো নট ওয়ার্কিং প্রবলেম থাকে যখন আমাদের, তো এই মাইক্রোফোনটা আমরা চেঞ্জ করে থাকি। যদি চেঞ্জ করার পরও না হয়, তো আপনারা কি করবেন, আপনারা এখানে ক্যাপাসিটার দেখতে পাবেন, এখানে ছোট ছোট ক্যাপাসিটার দেখতে পাবেন এখানে। তো এখানে একটা এইদিকে একটা মারবেন এবং এইদিকে একটা মারবেন, মারলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমাদের কোনো ছোট ফোনে নেটওয়ার্ক সমস্যা হয়, নেটওয়ার্ক সমস্যার জন্য আমরা কি করব, তো ভেবে আমরা দিশা পাই না। তো আপনাদেরকে করতে হবে এই যে ক্রিস্টলটা আপনাদেরকে চেঞ্জ করতে হবে। এই ক্রিস্টলটা চেঞ্জ করে দিলে আপনার প্রবলেমটা 100% সলভ হয়ে যাবে।
তো আজকের এটাই ছোট ভিডিও, আরও আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলে। যারা এখনও পর্যন্ত বিকাশ ঋষি মোবাইল রিপেয়ারিং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।